আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। আমরা অনেকে জানি না। আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো, এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমরা প্রোফাইলে যেতে হবে। হ্যাঁ, প্রোফাইলে যাওয়ার পর আপনাকে অবশ্যই পেজে যেতে হবে, অর্থাৎ যে পেজ আপনি খুলে রেখেছেন সেই পেজে প্রবেশ করতে হবে। আপনাদেরকে আজকে সহজ পদ্ধতি দেখাবো, যে সহজ পদ্ধতিতে আপনি চাইলে নিজে যখন তখন যে কোনো সময় সহজে আপনি খুলতে পারবেন। তো অনেকে কঠিন করে দেখায়, আসলে কঠিন করে দেখানোর কিছু নাই, খুবই সহজ পদ্ধতি। আপনি প্রোফাইলে আসলেন, প্রোফাইলে এসে তারপর আপনি পেজে আসলেন, পেজে প্রবেশ করার পরে প্রথম প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি। এখানে মেটা বিজনেস সুইট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আপনারা উপরে ফলো করবেন। মেটা বিজনেস সুইট, তার নিচে ক্লিক করতে হবে। নিচে ক্লিক করার পরেই আপনি এর আগে যে বিজনেস ম্যানেজার খুলেছিলেন ফুড বিডি দেখতে পাচ্ছেন চলে এসেছে। এর আন্ডারে অ্যাকাউন্ট করা আছে, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটাও দেখাচ্ছে। বিজনেস বিডি পেজ, এই পেজটি এখানে অ্যাড করা আছে, সেটাও দেয়া আছে। কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে বিজনেস ম্যানেজারের ভেতরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনাদেরকে পূর্বেরকার ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা অবশ্যই ভিডিও দেখে নেবেন। তো তারপরে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে ফলো করবেন, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অপশন চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা নাম দেবেন। আমি নাম দিলাম। তারপর নিচে আপনি আপনার নাম দেবেন, আর ফার্স্ট নেম লাস্ট নেম এখানে, অর্থাৎ আপনার নিজস্ব যে নাম সেই নামটা ব্যবহার করবেন। তো নাম দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ইমেল, অর্থাৎ আপনার ইমেল, যে কোনো একটি ইমেল এখানে আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এর জন্য চলে গেলাম, আমি মেইল একটি দেব। আপনার যে কোনো একটি জিমেল দেওয়ার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম দেওয়ার পরে প্রথম যে নাম দিয়েছিলাম সেটা অ্যাকসেপ্ট করে নাই। পরবর্তীতে নাম দেওয়ার পরে, নাম পরিবর্তন করার পরে মূলত অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরেই আমাদের এখানে যা আছে, আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে যা আছে সব স্কিপ করে চলে যেতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আবারও কনফার্ম করতে হবে। ব্যাস, আমাদের সে কাঙ্ক্ষিত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বিজনেস ম্যানেজার খুবই সহজ একটি পদ্ধতি। তো বিজনেস ম্যানেজার খোলার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
বিজনেস ম্যানেজার খোলার পরে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আপনাদেরকে অবশ্যই দেখানো হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখে এবং শেয়ার করতে হবে। তো বিজনেস আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বিজনেস ম্যানেজার খোলার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে যে ভিজিট সিটিং, এখানে এখনও পর্যন্ত কোনো পেজ অ্যাড করা হয় নাই, কোনো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। এজন্য কি করতে হবে? ভিজিট সিটিং অর্থাৎ আমাদের বিজনেস ম্যানেজারের ভেতরে প্রবেশ করতে হবে। এজন্য আমাদেরকে ভিজিট সিটিংয়ে ক্লিক করতে হবে। ভিজিট সিটিংয়ে ক্লিক করার পরেই আমরা চলে এসেছি সেই বিজনেস ম্যানেজারের ভেতরে। তো বিজনেস ম্যানেজারের ভেতরে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশন আপাতত স্টপ করে দেওয়া আছে। তো যাই হোক, আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে পেজ অ্যাক্টিভ করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সমস্ত কিছু দেখানো হয়েছে। আপনারা অবশ্যই আমার পূর্বেকার ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।